হ্যালো বন্ধুরা, আজকে আমি সুজি দিয়ে দারুণ একটা নাস্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। এখন আমি সুজির ভেতরে দিয়ে দিচ্ছি আধা কাপ টক দই। দইটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি বাড়িতে বানানো দই ব্যবহার করছি, তোমরা বাজারের রেডিমেড দইটাকেও ব্যবহার করতে পারো। আর সুজি আর দইটাকে একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এখানে আমি 1 কাপ জল নিয়েছি। অল্প অল্প জল দিয়ে মিশ্রণটাকে আমি মিশিয়ে নেব। এখন বাকি যে জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাকেও মিশ্রণটার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এখন যে ব্যাটারটা তৈরি হয়েছে, একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে একটা কড়াইয়ে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2 চামচ সাদা তিল, আর ঝাল ঝাল ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, আর দিয়ে দিলাম বাদাম। এখানে আমি বাজারের খোসা ছাড়ানো ভেজে রাখা বাদামটাকে ব্যবহার করছি, তোমরা চাইলে কাঁচা বাদামটাকেও ভেজে ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম কসুরি মেথি, আর এখানে আমি 1/4 চামচ চাট মশলা ব্যবহার করলাম। গ্যাসটাকে আমি আগেই অফ করে দিয়েছি, আর মশলাটাকে সরিয়ে রেখে এখন আমি আবার ব্যাটারটাকে নিয়ে নিলাম। ব্যাটারটা দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে এখন আমি মিশিয়ে নিয়েছি। আর এইটা ব্যাটারটা একটু ঘন লাগছিল, তাই আমি অল্প একটু জল দিয়ে দিলাম। সুজির দানা মোটা বা মিহি হতে পারে, তার জন্য জলের পরিমাণটা অ্যাকুরেট বলা সম্ভব না। তোমরা শেষ পর্যন্ত রেসিপিটা একটু স্কিপ না করে দেখলেই বুঝতে পারবে। এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। মিশ্রণটাকে ব্লেন্ডার জারে নিয়ে দেখো একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এখন ব্যাটার কতটা ঘন সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। হাতলের পিছনে এইভাবে আঙুল দিয়ে টানলে একটা দাগ কাটা চিহ্ন হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন কড়াইয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 বাটি জল। আর এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটে আমি হালকা একটু ঘি ব্রাশ করে নিয়েছি, তোমরা এখানে তেলের ব্রাশ করে নিতে পারো। আর যে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছিলাম 2 চামচের মতো ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি। এখন আমি এই প্লেটটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে নেব, আর ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি স্টিম করে নেব। এখানে দেখো এটা আমার রেডি হয়ে গেছে। এখন তুলে নিয়েছি আর প্লেটটা ঠান্ডা করে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে আমি এর সাইডটা একটু লুজ করে নিচ্ছি। এখানে তোমরা কোনো ছোট ছুরি দিয়েও এই সাইডটাকে একটু হালকা করে নিতে পারো, যার জন্য এটা তুলতে একটু সুবিধা হবে। এখন এক সাইড দিয়ে ধরে এটাকে আস্তে করে টান দিলেই দেখবে খুব সহজভাবে এটা উঠে আসবে। এখানে আমি যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন মশলাটাকে উপর দিয়ে ছড়িয়ে দেব। এটাকে মশলা বলা যায় না, এটাকে একটা ড্রাই সস টাইপের। এখানে এর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে তোমাদের যেমন পছন্দ সেই হিসেবে তোমরা ব্যবহার করতে পারো। আমি এটাকে ছড়িয়ে চারিদিকে লাগিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এই সুজির যে রুটিটা আমরা তৈরি করেছি এটার কয়েকটা পিস করে নিচ্ছি। আর পিসগুলোকে দেখো এইভাবে আমি একটু রোল করে নেব। দেখো একটা আমি করে নিয়েছি, আর এটাকে সরিয়ে রেখে আমি একইভাবে বাকিগুলোকেও রেডি করে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। আশা করি তোমাদের সকলেরই অনেক ভালো লাগবে। আর এই যে বেকিং ট্রেটা নেবে, যদি তোমাদের কাছে
রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার টাইপের কোনো ট্রে থাকে, বেকিং ট্রে, তাহলে দেখবে এগুলো বানাতে আরও সুবিধা হবে। আর এখানে আমার সমস্তগুলো রেডি হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। এখানে আমি কাজ দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর একেবারে সফট স্পঞ্জি, তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো বন্ধুরা, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সঙ্গে।